এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। শিক্ষক দিবস নিয়ে ছাত্রছাত্রীদের মনে তাই শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদাভাবেই একটা দিন সাজানো থাকে। শিক্ষক দিবসের আলাদা কোনো দিন হয় না, তবুও এই দিনটাই আমরাও ছোটোতে কিন্তু আগে থেকে টাকা জমিয়ে জমিয়ে সব শিক্ষক শিক্ষিকাকে কিছু না কিছু গিফটস দেবো, এইটার মধ্যে একটা আলাদাই ভালোবাসা থাকতো। তো আগের শর্টস বা রিলসে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম শুভদীপ্তের স্কুলের শিক্ষক দিবস উদযাপন। তো সেখান থেকেও অনেক গিফটস পেয়েছে, প্রত্যেকবার পাই, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই যে ছোট ছোট গিফটস যেগুলো পাই বাচ্চাদের থেকে, এইগুলোর থেকে বড় উপহার আর মনে হয় না সত্যি। তো ওই যে ঝুলিগুলো দেখছো, ওই ঝুলিগুলোতেই কিন্তু ওর উপহার আছে। প্রত্যেকবার নিয়ে আসার পর ও একটা একটা করে বের করার প্রত্যেকটা উপহার ও কিন্তু দেখে, আর সেখানে ওর প্রিয় ছাত্রছাত্রীদের নাম লেখা থাকে, সেগুলো বলে। আর আমারও না খুব মজা লাগে এইগুলো ছোট ছোট ভিডিও করতে। আমি আগেরবারও করেছিলাম, এবার দিয়ে আমার ওর স্কুলে দুবার শিক্ষক দিবস উদযাপনে থাকা হলো। তো আমারও না ভীষণ আনন্দ হয়। আমি আগেরবারও গেছিলাম, এবারও গেছি। এই যে কচি কাচারা না কি সুন্দর কার্ডে নিজেদের ইচ্ছে তার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভালোবাসা, কি সুন্দর বানান ভুল হোক ঠিক হোক লেখে, এইগুলো পড়তে যে কি ভালো লাগে না। আমি কখনো সেইভাবে পড়াইনি। তো আমি যখন বিএড করেছিলাম তখন যে স্কুলে টিচিং দিতে গেছিলাম, তো সেখানে যখন টিচিং শেষ হয়ে গেছিলো, তো তখন এরকম অনেক কার্ডস তারা আমাকে দিয়েছিল, তাদের মনের ভাব প্রকাশ করেছিল ভালোবাসার। তো সেইগুলো পড়তে আমি তো ভীষণ যত্নভাবে এখনও রেখে দিয়েছি। তো যাই হোক, মধ্যেখানে আমার কথাও একটুখানি বলে নিলাম। তো এখানে শুভদীপ সমস্ত কিছু পড়ে পড়ে দেখছিল, আর আমি সেইগুলো ভিডিও করেছিলাম। তো ভাবলাম চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায়। কি এটা? ওয়াও, সুন্দর তো। বাহ, দারুণ এটা। সত্যি এইটি তো অসাধারণ রয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। এই ছেলেটা না আগেরবারও হাত পাখা দিয়েছিল প্রত্যেকটা, ওদের স্কুলে যতগুলো স্যার ম্যাম আছে সবাইকে, এবারও কিন্তু এই গিফটটা দিয়েছে, ভীষণ ভীষণ ভালো। তারপরে ও দিচ্ছিল, ও পড়ছিল এক এক করে, আমিও পড়ছিলাম। তো এইভাবে কালকে সারাটা দুপুর আমাদের কেটেছে। প্রত্যেকবার এরমই কাটে, তো খুব খুব মজা লাগছিল আমার আর ওর। আর এই পেনটা শুভদীপের বড্ড প্রিয়, তো এটা ও পেয়ে ভীষণ ভীষণ খুশিও। বলছে আমি এই পেন ছাড়া আমি আগে লিখতাম না, তো আমাকে কেউ একজন দিয়েছে, সে হয়তো নাম লেখেনি, তো খুব ভালো লেগেছে সেটাই আমাকে বলছিল। ও পেনটা আলাদা করে রাখলো, আর ওই ডায়েরিটা দীপেন স্যার দিয়েছেন, তো সেটাও আলাদা করে রাখলো। আর এই যে পেন উপহার পেতে যে ও কী ভালোবাসে শুভদীপ, ঘর ভর্তি ওর পেন। আগেরবারের শিক্ষক দিবসের পেন এখনও ওর আছে, এবারেও ও কিন্তু অনেক অনেক পেন পেয়েছে। তারপরে সুন্দর করে সেগুলো সাজাচ্ছিল। আমি বললাম ভালো করে সাজিয়ে দে, আমি ফটো তুলে বাড়িতে মা বাবাদের পাঠাবো। আর একটা সুন্দর উপহার আমরা পেয়েছি, এই ফটো ফ্রেমটা ওরা এক স্টুডেন্ট দিয়েছিল, আর এই ছবিটা না আমাদের কাছেই ছিল। তো ভাবলাম যে চলো এটা থেকে করি, আমার তো খুব পছন্দ হয়েছে, ফটো ফ্রেমটা ভারী সুন্দর। চলো আজ এইটুকুনি, টাটা।